জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় রাহমাতুল আলামিন। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শায়েখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, গত পর্বে ইতিহাসের সে বিশাল ঘটনা হুদায়বিয়ার সন্ধি প্রসঙ্গে আমরা আলোচনার সূত্রপাত করেছিলাম এবং আমরা কথাও জেনেছি এক পর্যায়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরাইশদের কাছে পাঠানো হয়েছিল। কিন্তু তারপরে কি ঘটল, আসুন সে বিষয়ে আমরা জানি শায়েখ আহমদুল্লাহ আপনার কাছ থেকে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনার জন্য এবং সংলাপের জন্য পাঠালেন মক্কায়। মক্কার মুশরিকদের মাঝে তিনি যখন গেলেন তখন তাকে তারা আটকে দিলেন এবং আটকে দেওয়ার ফলে মুসলমানদের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছিল, তিনি কেন ফিরে আসলেন না। এবং আটকে দেওয়ার মানে এই নয় যে তাকে অবিচার করা, জুলুম করা, জাস্ট তাকে আটকে দেওয়া যে ঠিক আছে তুমি থামো। এদিকে মুসলমানদের মধ্যে কেউ বা কারা রটিয়ে দিল যে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে। এই সংবাদ শোনার পর মুসলমানরা প্রচণ্ডভাবে সংক্ষুব্ধ হলেন। একটা গুজব রটিয়ে দিল। এই গুজবের শুনে মুসলমানরা প্রচণ্ডভাবে কষ্ট পেলেন এবং কষ্ট পাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে সমস্ত সাহাবায়ে কেরাম অঙ্গীকার করলেন। সে অঙ্গীকার ছিল কি? সে অঙ্গীকার ছিল নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। বুখারী সহ বিভিন্ন হাদিসের কিতাবে সেই অঙ্গীকারের কথা এসেছে। ইতিহাস সেটাকে বায়াতে রিদওয়ান হিসাবে জানে, কোরআন সেটাকে বায়াতে রিদওয়ান হিসাবে জানে এবং হুদায়বিয়ার ঐতিহাসিক এই বায়াত ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে সমস্ত সাহাবায়ে কেরামের সংকল্প হাতে হাত রেখে যদি ওসমানকে তারা অন্যায়ভাবে হত্যা করে থাকে তাহলে আমাদের এই একটি মানুষের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য আপনার নেতৃত্বে আমাদের সব কিছু আমরা ব্যয় করতে রাজি আছি, জান দিতে আমরা প্রস্তুত আছি। এই যে বায়াতটা, এই বায়াত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন এইভাবে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারাতি। হে রাসূল, গাছের নিচে বসে যখন সাহাবীরা আপনার হাতে হাত রেখে বায়াত করেছিল, সংকল্প করেছিল, দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে, অঙ্গীকার করেছিল যে তাদের কারোর পরে অন্যায় হলে, অবিচার হলে স্বার্থপরের মতে কেউ নিজের জান বাঁচাবে না, গা বাঁচাবে না, বরং সবাই তার জন্য লড়াই করবে, প্রতিশোধ নিবে। এই বিষয়টি যখন ঘটেছে তাতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন। তাদের এই দৃঢ়চেতা বিশ্বাস দেখে, তাদের আন্তরিকতা দেখে, তাদের প্রত্যয় দেখে, তাদের সংকল্প দেখে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন। এই বায়াতে রিদওয়ান ঘটার পর সাহাবীদের, এই কাফেরদের মধ্যে যখন সংবাদ ছড়ে পড়লো, তারা টের পেল যে মুসলমানরা যদিও শান্তির বার্তা নিয়ে এসেছে, তারা বারবার বলছে আমরা যুদ্ধ করতে চাই না, আমরা যুদ্ধের জন্য আসিনি, আমরা আসছি ইবাদত করতে, ওমরা করতে, তওয়াফ করতে, জিয়ারত করতে, আমরা তোমাদের সাথে শান্তি চাই, সম্প্রীতি চাই, বারবার আলোচনা করেছেন। এবং সংলাপ প্রথম দফা ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় দফা, দ্বিতীয় দফা তৃতীয় দফা, তৃতীয় দফা চতুর্থ দফা সংলাপ, তাতেও সফলতা না হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের তরফ থেকে আপনার দূত পাঠিয়ে তাদের কাছে সংলাপের ব্যবস্থা করলেন। তার মানে সংলাপ যেন হয়, শান্তি যেন প্রতিষ্ঠিত হয়, অশান্তি যেন না হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ চেষ্টাটুকু ছিল সে পর্যন্ত। কিন্তু তাদের যখন সফলতা এলো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামের বায়াত নিলেন এবং তারা বায়াত গ্রহণ করলেন। এর মধ্যে মোটামুটি মক্কার মুশরিকরা একটা খসড়া করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাব দিল যে ঠিক আছে, এর মধ্যে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়ে দেওয়া হলো এবং নিশ্চিত হওয়া গেল যে আগের সংবাদটি গুজব ছিল।
যদিও সেই গুজবের কান দিয়ে মুসলমানরা কোনো ভুল পথে পা বাড়ান নাই, জাস্ট নিজেদের প্রস্তুতিটা গ্রহণ করে রেখেছিলেন, শপথ নিলেন। কেউ বলতে পারেন যে গুজবে কান দেয়া তো কোরআনে নিষেধ, ইসলামে নিষেধ করা হয়েছে, তারা কান দিয়েছেন কিনা। না, গুজবে কান দিয়ে তারা কোনো পদক্ষেপ নেননি, তারা সেটা প্রমাণের জন্য শপথ নিয়ে অপেক্ষা করছিলেন। যদি প্রমাণ হতো তখন তারা স্টেপ নিতেন, যেহেতু প্রমাণিত হয়নি সেজন্য তারা স্টেপ নেন, প্রস্তুতিটা নিয়ে রেখেছেন শুধুমাত্র সতর্কতা হিসেবে। এবং এর ফলে আল্লাহ রাব্বুল আলামিন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে পরবর্তী দিন নিরাপদে পাঠিয়ে দিলেন। এরপর যে ঐতিহাসিক হুদাইবিয়া জায়গাতে মক্কার মুশরিকরা তাদের তরফ থেকে কিছু বার্তা দিয়ে পাঠালেন যে আমাদের মধ্যে একটা চুক্তি হতে পারে, একটা সমঝোতা হতে পারে। কি সমঝোতা হতে পারে? শর্ত নিরূপণ করে বললেন যে এই শর্তের ভিত্তিতে আমাদের সাথে এখন যে তোমরা ঢুকতে চাচ্ছ আমরা ঢুকতে দিচ্ছি না, আসো এই অচল অবস্থা নিরসন হয়ে যাক একটা সমঝোতার মাধ্যমে। চুক্তির পয়েন্টগুলো কি ছিল? তার প্রথম পয়েন্ট ছিল যে তোমরা এবছর ফিরে যাবে, তোমরা এবছর মক্কায় প্রবেশ করতে পারেন। অর্থাৎ প্রথম পয়েন্টটাই হলো, প্রথম শর্তটাই হলো মুসলমানদের উপর এক ধরনের আঘাতের মতো, নেগেটিভ একটা পয়েন্ট। জি, তোমরা নিজেরা আগে ফিরে যাবা, তারপরে অন্য কথা। আগামী বছর তোমরা আসবে এবং সে আসার পর আবার মন মতো যে থাকবে মক্কায় তা নয়, মাত্র 3 দিন অবস্থান করতে পারবে মক্কায়, করে আবার তোমরা ফিরে যাবে। এটা হলো প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো যে আমরা আগামী 10 বছর পর্যন্ত আর কোনো যুদ্ধ বিগ্রহে লিপ্ত হব না, অর্থাৎ যুদ্ধবিরতির ঘোষণা। উভয় পক্ষ আমরা যার যার অবস্থান থেকে যুদ্ধের জায়গা থেকে আমরা সরে আসব। তৃতীয় পয়েন্ট হলো যে আমরা আমাদের দুইটা পক্ষের কোনো পক্ষের সাথে কোনো গোত্রের মানুষরা যদি এসে যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে সেটাকে অ্যাকসেপ্টেবল ধরা হবে, গ্রহণযোগ্য ধরা হবে। তোমাদের সাথে যারা যুক্ত হয়েছে আর যুক্ত হবে, আর আমাদের সাথে অর্থাৎ মক্কাবাসীর সাথে যারা যুক্ত হচ্ছে তারা আমাদের সাথে যুক্ত হবে। যারা যাদের সাথে যুক্ত হবে তারা যদি কোনো প্রকার শান্তি শৃঙ্খলার ব্যাঘাত ঘটায় অপরপক্ষের উপরে, তাহলে সেটা যাদের সঙ্গে যুক্ত হলো তাদের উপর দায় হিসাবে বর্তাবে, তারা সেটার দায় দায়িত্ব নিবে। এ মর্মে চুক্তি। 4 নম্বর এবং সর্বশেষ পয়েন্টটা ছিল সবচেয়ে কষ্টের এবং সবচেয়ে আঘাতের। সেটি হলো যে মক্কা থেকে কোনো মানুষ যদি ইসলাম গ্রহণ করে তোমাদের সাথে মদিনায় গিয়ে তোমাদের দলে যুক্ত হয় তাহলে তাকে আমাদের হাতে তুলে দিতে হবে, ফিরিয়ে দিতে হবে। আর পক্ষান্তরে তোমাদের কাছ থেকে কোনো মানুষ যদি আমাদের ধর্ম গ্রহণ করে তোমাদেরকে ছেড়ে মক্কায় এসে যুক্ত হতে চায় তাকে তোমরা ফেরত নিতে পারবে না, তাকে আমরা ফেরত দেব না। এটা অসম বক্তব্য, একটা অসম বক্তব্য এবং অযৌক্তিক একটি বক্তব্য। এই বক্তব্যের পরও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের 4টি শর্ত অ্যাপ্রুভড, আমরা অনুমোদন করলাম, আমরা রাজি, সমঝোতা স্মারক হোক। এই ঘটনা যখন ঘটছে তখন সাহাবা একরাম বিচলিত হয়ে যাচ্ছিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সম্মত হলেন এরকম একটি বিষয়। তাদের মধ্যে অনেকের মধ্যে দ্বিধা কাজ করছিল যে আদৌ কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন, এই বিষয়টাকে তাদের পরাজয়ের চুক্তি হিসেবে বিবেচনা করছেন। তারা মনে করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন, তো আমরা এরকম অপমানজনক সিদ্ধান্ত কেন গ্রহণ করব? আমরা তো কোনো দুর্বল নই, আমরা তো সাধারণ দৃষ্টিতে এর প্রত্যেকটা আপনার শর্তে তো অপমানজনক মনে হতে পারে যে আমরা পরাজিত হয়ে গেছি, অনেকটা সেরকম মেনে নেওয়ার মতো। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুকে এড়িয়ে সবার সমস্ত মূল্যায়নকে আপনার এক পাশে রেখে আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে চুক্তি লেখো, বিসমিল্লাহির রহমানির রহিম। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম লিখলেন। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম যখন লিখলেন তখন ওই মক্কার মুশরিকদের তরফ থেকে যে দূত ছিলেন উপস্থিত শান্তি চুক্তিতে, এই সমঝোতাতে, তিনি বললেন যে বিসমিল্লাহ তো আমি চিনি, আল্লাহকে চিনি আমি। মুশরিকরা তখন আল্লাহকে স্বীকার করত, তবে রহমান এটা আমি কখনো শুনি নাই। তো যেহেতু রহমান আবার কাকে তোমরা মিন করতেছো, তার চাইতে এক কাজ করো, লেখো বিসমিকা আল্লাহুম্মা। আমরা যদি রহমান চিনি না, তোমরা আবার কোনটা মিন করো, সেটা লেখা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করলেন, ঠিক আছে, আল্লাহ আমরা আল্লাহ যিনি রহমানই তো তিনি, তারা যদি আল্লাহর নাম নিতে চাচ্ছে সেটুকু লেখো। চুক্তির শুরুতে আল্লাহর নাম নিলেন। এখান থেকে বোঝা যায় যে কোনো লেখা, যে কোনো গুরুত্বপূর্ণ পত্র, যে কোনো গুরুত্বপূর্ণ বার্তা, এগুলো প্রেরণের আগে বিসমিল্লাহ বা আল্লাহর নাম লেখাটা এটা সুন্নাহ সম্মত এবং হাদিস সম্মত। যাই হোক, এটা লেখা হলো। এটা লেখার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে লেখা হলো যে, মানে শিরোনাম লেখা হলো চুক্তির, হাদা মা সালাহা আলাইহি মুহাম্মাদুন রাসূলুল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ যেই সন্ধি, যেই সমঝোতা স্মারকে সম্মত হলেন, এই মর্মে শিরোনাম লেখা হলো। এখানে এসে আবার সেই মক্কার মুশরিকদের সে দূত বললেন যে শিরোনামের ব্যাপারে আপত্তি, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর তরফ থেকে তুমি চুক্তি মেনে নিচ্ছ, চুক্তি তোমার পক্ষ থেকে সমঝোতা হচ্ছে তোমার সাথে, তো তুমি যদি রাসূলুল্লাহ এটা আমরা মেনেই নেই তাহলে তো এত গন্ডগোল থাকে না। তাহলে এখানে রাসূলুল্লাহ কিভাবে লিখতে পারে? সমঝোতা স্মারক তো উভয় পক্ষের মধ্যে হচ্ছে, তাহলে রাসূলুল্লাহ লেখা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই দাবিটা
বাহ্যিক দৃষ্টিকোণ থেকে ন্যায্য ধরে নিয়ে যে ঠিক আছে তোমরা যেহেতু আমাকে রাসূল সাহেব মানো না, তো আমি জোরপূর্বক তোমাকে আমার রাসূল সাহেব স্টাবলিশ তোমার কাছে করাতে কেন যাব। তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে রাসূলুল্লাহ কথাটা লিখে দাও এবং লেখা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, মুহাম্মদের তরফ থেকে চুক্তি। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বাস করি আপনি আল্লাহ রাসূল, আমার কলম দিয়ে সেই বিশ্বাসের জায়গার উপরে আমি রেড কালার দেব, ক্রস দেব, এটা আমি পারবো না। অর্থাৎ এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের লঙ্ঘন নয়, বরং এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার আতিশয্যে অন্তর্গত উপলব্ধির কথা তিনি ব্যক্ত করলেন এবং এর মাধ্যমে তিনি প্রমাণ করলেন যে কিভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ভালোবাসেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কলম নিয়ে যে জায়গাটাতে রাসূলুল্লাহ লেখা সেই জায়গাটা তিনি কেটে দিলেন। এখান থেকে অনেক ঐতিহাসিকগণ এবং অনেক ওলামা একরাম বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অলৌকিকতা এবং মুজিজা ছিল এটি যে তিনি অক্ষর জ্ঞান কোনো মানুষ থেকে তিনি গ্রহণ করেননি, তারপরও তিনি রাসূলুল্লাহ কোন জায়গায় লেখা আছে সেটা তিনি জেনে সেই জায়গার উপরে তিনি দাগ দিয়ে দিয়েছেন। এটি ছিল তার মুজিজা। যাই হোক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি লিখে দেওয়ার পর তাদের মধ্যে সমঝোতা চুক্তি হয়ে গেল, লেখাজোখা হয়ে গেল। ঠিক লেখাজোখা হয়ে সারল, এর মধ্যেই ঘটে গেল একটি ঘটনা। সেই ঘটনা হলো আবু জান্দাল নামক একজন সাহাবী, যিনি মুসলমান হয়েছেন, ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু সেটাকে প্রকাশ করতে পারছিলেন না, মক্কায় সে পরিবেশ ছিল না। যখন হুদায়বিয়া নামক জায়গায় মুসলমানরা সমবেত হয়েছেন, মক্কার প্রবেশের চেষ্টা করছেন, এই সংবাদ তিনি শুনলেন। তিনি চলে এলেন এবং সমঝোতা চুক্তি মাত্র হচ্ছিল, এখনো হয়ে স্বাক্ষরিত হয়নি। ঠিক এই পর্যায়ে এসে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে চলে গেলেন, মুসলমানদের দলে যুক্ত হয়ে বললেন যে আমি কালিমা শাহাদা পাঠ করেছি, এই দুষ্ট এবং পাপিষ্ঠরা আমাকে আমার ঈমান প্রকাশ করতে বাধা দিচ্ছিল, আমি তোমাদের দলে চলে এসেছি। এটা বলার সঙ্গে সঙ্গে মক্কার কাফেরদের তরফ থেকে থাকা দূত বললেন যে মুহাম্মদ, তোমার সাথে আমার যে চুক্তি হয়েছে এই চুক্তির সর্বপ্রথম বাস্তবায়ন এই ব্যক্তিকে ফেরত দেওয়ার মধ্য দিয়ে করতে হবে, এখনই উদাহরণ সৃষ্টি করতে হবে। একটা অগ্নি পরীক্ষা বলা যেতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। লোকটি মক্কা থেকে মুসলিম মাত্র এসে প্রবেশ করলো, এখনই তাকে হাতে তুলে দিতে হবে, চুক্তি বাস্তবায়নের উদাহরণ দিতে বলল। কত কঠিন একটা পরীক্ষা ছিল। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত ওয়াদা রক্ষা করার ব্যাপারে তার নীতি ছিল যে এই ব্যাপারে তিনি জিরো টলারেন্সে থাকতেন, অর্থাৎ ওয়াদার ব্যতিক্রম তিনি কোনো অবস্থাতে করতেন না, তাতে যত বড় ক্ষতি হয় হোক। এবং গোটা কোরআন জুড়ে আল্লাহ তাআলা ওয়াদা রক্ষা করা, চুক্তি এবং মানুষের সাথে কৃত অঙ্গীকারগুলোকে পূরণ করার ব্যাপারে আল্লাহ তাআলা অনেক গুরুত্ব আরোপ করেছেন। সফল মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ একটু বলতে হয় এই যে আস্থার ভিত্তি রচনা করা। জি, বর্তমান সভ্যতায় আমাদের বড় বড় শক্তির নেতারা অনেক সভা করেন, অনেক চুক্তি করেন, কিন্তু আস্থার সংকট থাকে না, ফলে কোনো চুক্তি বাস্তবায়িত হয় না। সেটা জলবায়ু সংকটের চুক্তি হোক বা কোনো যুদ্ধ ক্ষেত্রে শান্তি চুক্তি হোক, চুক্তি একটা করা হয় কাগজে কলমে। আস্থার সংকট থাকার কারণে অনেক সুন্দর কথা বলার পরেও পেছনে গিয়ে আবার মারণাস্ত্র প্রতিযোগিতা চলতেই থাকে। তাহলে আস্থার সংকট থেকে উত্তরণের প্রথম কথাই হলো চুক্তিকে রক্ষা করতে হবে, এবং সেই উদাহরণটা আমরা আবু জান্দালের ঘটনা থেকে পাই। বড় উদাহরণ আর কি হতে পারে? অসাধারণ বলেছেন। বিশেষ করে আজকের পৃথিবী যখন আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এই জায়গায় আমরা দেখি আঞ্চলিক হোক কিংবা আন্তর্জাতিক আস্থার সংকট, সব জায়গায় আস্থার সংকট। অর্থাৎ নেতৃত্ব আস্থা তৈরি করতে পারছেন না, কেউ চুক্তি মানছে না, কথা কাজে মিল নেই। জনগণকে, সাধারণ মানুষকে, বিশ্ববাসীকে যে অঙ্গীকার করছেন সে অঙ্গীকারগুলো কথার কথা, মানুষের কাছে এটা ওপেন সিক্রেট হয়ে গেছে, যেটা কথার কথা, এগুলো বাস্তবায়ন হচ্ছে না। যার কারণে কিন্তু অশান্তি এবং সমস্যা সংকটের জায়গাগুলো থেকেই যাচ্ছে, সমাধান হচ্ছে, এবং মারণাস্ত্র প্রতিযোগিতায় বেড়েই চলেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় দাঁড়িয়ে যেই সিদ্ধান্ত গ্রহণ করেছেন, আমার তো মনে হয় গোটা বিশ্ব নেতৃত্বের জন্য বিরাট বড় একটা শিক্ষার বিষয়, যে তিনি তখন ওই মুহূর্তে আবু জান্দালকে প্রথমে বললেন, চেষ্টা করলেন যে চুক্তি তো এখনো স্বাক্ষরিত হয়নি, তাহলে এই লোককে ফেরত দেয়া কি তোমার চুক্তির আওতায় পড়বে? তখন তিনি আর্গুমেন্ট করলেন, হ্যাঁ, চুক্তি স্বাক্ষরিত না হলেও চুক্তি হয়ে গেছে মৌখিক, শুধু স্বাক্ষরের অপেক্ষা আছে, এটার মাধ্যমেই আপনাকে বাস্তবায়ন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চাইলে তার সাথে কথা বাড়াতে পারতেন হয়তো, কিন্তু যদি বাড়াতেন তাহলে তাদের আস্থা সেখানেই নষ্ট হয়ে যেত। মানে বৃহত্তর ক্ষতি থেকে বাঁচার জন্য ক্ষুদ্রতর স্বীকার করে নিলেন, আবু জান্দালকে তার কাছে অর্পণ ফেরত দিলেন। আবু জান্দাল তখন বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এই জালিমদের হাতে ফেরত দিবেন?
এই মুশরিকদের হাতে ফেরত দিবেন যাদের হাত থেকে রক্ষার জন্য আমি এসে ঝাঁপিয়ে পড়েছি আপনার কাছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সান্ত্বনার বাণী দিয়ে তাকে বললেন, আবু জান্দাল, তুমি একটু ধৈর্য ধারণ করো, একটু সবর করো। আল্লাহ তাআলা অচিরেই আমাদেরকে আমাদের যা স্বপ্নে আমাকে দেখিয়েছেন তা বাস্তবায়ন করাবেন, এবং অচিরেই দেখবে তুমি আমাদের মাঝে এসে যুক্ত হবে। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে তাকে শুভ সংবাদ দিয়ে রাখলেন এবং সবরের জন্য নির্দেশনা দিলেন। এই যে একটি বিষয়, এরপর মক্কার মুশরিকদের মধ্যে আপনি যেটি বলছিলেন আগে, যে আস্থা তৈরি হলো যে না, মুহাম্মদের সাথে এই চুক্তিগুলো সে আমল করে চলবে, একটা চুক্তি ভঙ্গ করবে না। শুধু এখানে কেন, মক্কাতে ইহুদিদের সাথে চুক্তিগুলো হয়েছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের তরফ থেকে একটি চুক্তিরও একটি অক্ষরও অবস্থাবাহিত রাখা হয়নি। অর্থাৎ এমন হয়নি যে তাদের উপরে কেউ চড়াও হয়েছে আর মুসলমানরা সেখানে ইন্ধন দিয়েছে, বরং শান্তি প্রতিষ্ঠার জন্য, আমান প্রতিষ্ঠা করার জন্য, অ্যাবসলিউট জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দরকার তার সবকিছু গ্রহণ করেছেন। এইভাবে তার বিশাল ব্যক্তিত্ব আচরণের মাধ্যমে গড়ে উঠেছিল, যেটা অভাব বর্তমান সভ্যতায় অনেক বেশি। অনেক বেশি। কেন এত অল্প সময়ে সমস্ত ধর্ম, বর্ণ, গোত্র, ভিন্নমত নির্বিশেষে সমস্ত মানুষের কাছে এক সংবাদিত নেতা হয়ে পরিণত হয়েছেন এবং সবার কাছে রহমতুল আলামিন হয়েছেন। গোটা জগৎবাসীর কাছে রহমত হিসাবে নিজেকে তিনি আবির্ভূত করতে পেরেছেন, কারণ তিনি যা বলতেন তা করতেন। নীতিহীনতা, আদর্শহীনতা কোনো কিছু ছিল না। সাথে সাথে তিনি এটি করলেন, প্রমাণ করলেন, এবং মক্কার মুশরিকদের মধ্যে আস্থা তৈরি হলো যে এই চুক্তিটা তাহলে সাস্টেইন করবে, এটা টেকসই হবে, এটা নষ্ট হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চুক্তি সম্পাদনের জন্য প্রাথমিক যে চ্যালেঞ্জ ছিল, অগ্নি পরীক্ষা ছিল, কঠিন একটা পদক্ষেপ নেওয়ার ব্যাপার ছিল, সেখানে আবু জান্দালকে ফিরিয়ে দিয়ে এটা প্রমাণ করলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুক্তি শেষ হওয়ার পর সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা দিয়ে বললেন যে তোমরা এক কাজ করো, সবাই যার যার সাথে আনা যে পশু, যেটা ওমরা করার পর, হজ করার পর হাদি হিসেবে জবাই করতে হয়, সে পশু তোমরা এখানে জবাই করে ফেলো, এবং ওমরা সম্পাদনের পর যে চুল চাঁচতে হয় পুরুষদের জন্য, সে চুল তোমরা চেঁচে ফেলো, মুন্ডন করো মাথা। এই নির্দেশ তিনি জারি করে দিলেন। এই নির্দেশ জারি করার পর মুসলমানদের তো মানসিকভাবে, আমরা একটু আগে বললাম যে এতটাই ভেঙে পড়েছেন যে আমরা এই ধরনের অপমানকর সব সিদ্ধান্ত মেনে নিতে হলো, কেমন যেন স্থবির হয়ে গেল, প্রাণ চাঞ্চল্য নেই। তারা বুঝে উঠতে পারছিলেন না যে কি হতে যাচ্ছে, রহস্য কি, এই চুক্তির পেছনে আমাদের। তারা তো ওহির বার্তা পাননি তো তখন না, বরং তারা উল্টাটা পেয়েছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছেন, মক্কা প্রবেশ করেছেন, তওয়াফ করেছেন, এবং বিজয়ের যে একটা আলামত সেটা দেখতে পেয়েছেন। অথচ এখানে দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ বিপরীত, তিনি সমস্ত অপমানকর শর্তগুলো মেনে নিয়ে আমাদেরকে বলছেন মাথা মুন্ডন করে ফেরত যেতে। কিভাবে কি হচ্ছে? সাহাবা একরাম স্থবির হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরও কেউ আমলে আনতে পারছিলেন না। এটা হলো আগের মতো আর প্রাণচঞ্চলতা নেই, এটা স্থবিরতার কারণে হয়েছে। এমন নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাধ্য তারা হয়েছেন, এটা তারা হতেন না। এটা মানসিক একটা অবস্থা, মানসিক একটা পর্যায়। মানুষ যখন বিষণ্ণ হয়ে পড়ে, এরকম একটা সময় চলে আসে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুসনাদে আহমদের বর্ণনা অনুযায়ী তার কাছে প্রবেশ করে বললেন, উম্মু সালামা, ব্যাপার কি যে তোমার কি একটি মধুর চিত্র, এমন একটি অবস্থা স্ত্রীর কাছে আসছে, কি করি? স্ত্রীর পরামর্শ চাচ্ছে। এখানে স্ত্রীর যে মর্যাদা, এটা তো ঐতিহাসিক মর্যাদা। এবং এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে যে একজন নারী তার মতামত ব্যক্ত করতে পারেন, সেটা মূল্যায়িত হতে পারে, এবং সেটা ফলপ্রসূ হতে পারে, সেটা যে সমাধানের পথ দেখাতে পারে, এটা দারুণ উদাহরণ। আমরা তো অনেক সময় দেখা যায়, আল্লাহ মাফ করুক, যে বিভিন্ন বিষয়ে মনে করি যে না, নারীর বোধ হয় ইসলাম কোনো অভিমত দেওয়ার অধিকার নেই, স্ত্রীর সাথে কি আলাপ করব, অহমিকা প্রকাশ করি, তো বড় একটা ইস্যু, সেখানে আমার ঘরের স্ত্রী কি বলবে। না, স্ত্রী কি বান্দা নয়, আমি বান্দা, স্ত্রীকে বান্দা নয়, তাকে আল্লাহ ফাহাম দেন নাই, বুঝ দেন নাই। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়ে যখন বললেন যে উম্মে সালামা, এই তো অবস্থা, তুমি দেখতে পাচ্ছ, আমি বলেছি সবাইকে মাথা মুন্ডন করতে, 2 মিনিট পশু জবাই করতে, কিন্তু তারা কেউই আমলে নিতে পারছেন না বিষণ্ণতার কারণে, কি করা যেতে পারে এই টাইমে? তখন তিনি বললেন যে আপনি এক কাজ করুন, কাউকে কিছু বলা বন্ধ করুন, কাউকে কিছু না বলে আপনি নিজে আপনার পশুটা জবাই করে ফেলুন, আপনি অ্যাক্টিভ হয়ে যান, আপনি মাথা মুন্ডন করে ফেলেন, যেটাকে আমরা প্রোঅ্যাক্টিভ বলতে পারি, অ্যাক্টিভ বলতে পারি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি করলেন। উনি করার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম এর যে বিষণ্ণতাটা দূর হয়ে, অন্য একটা দৃশ্য দেখা গেল, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে ফেলেছেন, এখন সবাই যার যার কুরবানি অনুসরণ করলেন এবং সবাই যার যার মাথা মুন্ডন করে ফেললেন। এই যে একটা ব্যাপার, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাওয়ার পরে সবাই আবার প্রাণচঞ্চল তাকে আবার অনুসরণ করা শুরু করে। তার মানে কোন ক্ষেত্রে এসে, এই ধরনের পরিস্থিতিতে এসে কথা নয়, কাজ দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করতে হয়। বিশাল একটা শিক্ষা এবং বিশাল একটা কৌশল। আমরা আমাদের অধীনস্থদেরকে, আমাদের সহপাঠীদের সাথে, সহচরদের সাথে, সহকর্মীদের সাথে যখন কাজ করব, কঠিন কোনো কাজ নেতা যখন নিজে শুরু করেন, তখন বাকিদের জন্য এটা অনেক সহজ হয়। সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সবাই, কথার চাইতে এখানে কাজের উদাহরণটা বেশি ফলপ্রসূ, অনেক বেশি, এবং সেই
পরামর্শ কে দিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী স্ত্রী উম্মে সালমা দিলেন। উম্মে সালামা দিলেন। তো এই বিষয়টা যদি আমরা ধারণ করতে পারি, আমার মনে হয় আমাদের জীবনে বিভিন্ন জায়গায় এটা কাজে দিবে এবং আমাদের জীবনে সিদ্ধান্তহীনতা এবং কঠিন কঠিন সিদ্ধান্ত গ্রহণের সময় ইনশাআল্লাহ আমরা আলো পেতে পারি। এই চমৎকার উদাহরণটা আমরা অন্তরে লালন করব, এই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে চাচ্ছি। শেখ আহমদুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, আমাদের সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত টক শো আলোকপাত। আমাদের বিষয় ছিল রাহমাতুল লিল আলামিন। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbt.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ফেসবুকে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, হুদাইবিয়া সন্ধির যে শর্ত, যে পরিবেশ, যে বার্তা, যে শিক্ষা, তা নিয়ে চমৎকার গ্রন্থ রচনা করা যেতে পারে। আসুন আমরা সে বিষয়গুলো উপলব্ধি করি। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।